গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা বর্তমানে সরে ঝাড়খণ্ডের ওপর চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অসমের ওপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। একই সঙ্গে বাংলায় নতুন করে সক্রিয়তা বাড়িয়েছে মৌসুমী অক্ষরেখা, যা বর্তমানে ফিরোজপুর, রোহতক, ওরাই, চুখরু, জামশেদপুর, দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে এই সমস্ত কিছু মিলিয়ে বঙ্গে বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। প্রত্যেক দিনই আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টি আইদার আপনার অধিকাংশ জায়গাতে অথবা অনেক জায়গাতে থাকবে, এবং তার সাথে সাথে বিভিন্ন জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হচ্ছে আপনার মোটামুটি ব্রড ফিচার আর কি। এবং এর মধ্যে কলকাতাও রয়েছে। কলকাতাতে তো অলরেডি আজকে এই আলিপুরেই অনেক বজ্রবিদ্যুৎ হচ্ছিল, যদিও বৃষ্টি সেরকম হয়নি। আর ব্যাপারটা হচ্ছে এগুলোর প্রধান কারণ হচ্ছে একটা সিনপটিক সিচুয়েশন আছে। মনসুন ট্রাফ যেটা আছে সেটা আপনার পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করে সেটা তারপরে পূর্ব দক্ষিণ পূর্বমুখী হয়ে তারপরে উত্তর পূর্ব বে অফ বেঙ্গলে ডুবে গেছে। এইটা একটা বড় স্কেলের সিনপটিক সিস্টেম আছে। আর একটা সেটা হচ্ছে যেটা আমাদের লোকালি দেখা গেছে আজকে, যে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ওপরে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। চক্রবাত ঘূর্ণাবর্তটি মোটামুটি আপনার রয়েছে বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে। ঠিক আছে, এই হলো আপনার সিনপটিক সিচুয়েশন। তার জন্যই আমরা এই ব্রড ওয়েদারের কথা বলি। আর ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম। আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে জলপাইগুড়ি, নদিয়া এবং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। রবিবার সাপ্তাহিক ছুটির দিন শহর কলকাতায়, সেখানে কিন্তু দিন শুরু হয়েছে মেঘলা আকাশকে সঙ্গে করেই। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও চলছে। হাওয়া অফিস বলছে যে আগামী 3 থেকে 4 দিন জেলায় জেলায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জেলায় রবিবার ও সোমবার আংশিক বৃষ্টিপাত চলবে, আকাশও থাকবে আংশিক মেঘলা। বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায়। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়াতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। এ নিয়ে সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। সব জেলাতে এবং দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলি আছে সেই জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 12 তারিখে কোনো আমাদের ওয়ার্নিং নেই। 13 থেকে 15, 13, 14, 15 এই 3 দিনই উত্তরবঙ্গের মালদা বাদ দিয়ে সব জেলাগুলিতে আপনার বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং তার সাথে মালদাতেও অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 14 তারিখে আপনার এছাড়াও 14 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে, দু এক জায়গায় সাউথ বেঙ্গলের কয়েকটি জেলায়। সেগুলি হলো 2টি বর্ধমান, হুগলি, 2টি 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। রবিবার বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। উত্তরবঙ্গের যে 5টি জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার জন্য এই 5টি জেলার জন্যই আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি ভারী বৃষ্টিপাতের। এছাড়া জলপাইগুড়ি, 2টি দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান, নদিয়া জেলা, 2টি 24 পরগনা এবং কলকাতার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে, যেটা আমরা কলকাতাতে তো আজকেই আমরা দেখে নিয়েছি। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি কিন্তু চলবে, সেই কথাই জানাচ্ছে হাওয়া অফিস। এই পুরো বিষয়টা নিয়ে সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শোনাবো। প্রত্যেক দিনই আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টি আইদার আপনার অধিকাংশ জায়গাতে অথবা অনেক জায়গাতে থাকবে এবং তার সাথে সাথে বিভিন্ন জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হচ্ছে আপনার মোটামুটি ব্রড ফিচার আর কি। এবং এর মধ্যে কলকাতাও রয়েছে। কলকাতাতে তো অলরেডি আজকে এই আলিপুরেই অনেক বজ্রবিদ্যুৎ হচ্ছিল, যদিও বৃষ্টি সেরকম হয়নি। আর ব্যাপারটা হচ্ছে এগুলোর প্রধান কারণ হচ্ছে একটা সিনপটিক সিচুয়েশন আছে, মনসুন ট্রাফ যেটা আছে সেটা আপনার পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।